গলসি নাগরিক সমাজের বস্ত্রদান অনুষ্ঠান। সম্প্রতি প্রায় 600 সদস্যের একটি সমাজ উন্নয়নমূলক হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ছাড়াও সমগ্র গলসি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে তৈরি হওয়া এই গলসি নাগরিক সমাজ হোয়াটসঅ্যাপ গ্রুপে এলাকার সামগ্রিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। সামনে মহা উৎসব দুর্গোৎসবে দুস্থদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে সুখ ভাগ করে নেওয়ার লক্ষ্যে একটি মনোজ্ঞ বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গলসি চৌমাথায় কর্মতীর্থ সভাগৃহের সকল সক্রিয় কর্মীরা এই অনুষ্ঠান সম্পাদন করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরুণ কুমার সোম, সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল হক চৌধুরী এবং রেজাউল শেখ। অনুষ্ঠানের শুরুতে গান্ধীজি এবং বীর শহীদ ক্ষুদিরাম বসুর ছবিতে বিশিষ্ট অতিথিরা ও সদস্যরা মাল্যদান করেন। বিশেষ অতিথিদেরকে মেমেন্টো পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। গলসি থানার ওসি অরুণ কুমার সোম মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা চক্র থেকে কিভাবে বাঁচা যায় তার বিশদ বক্তব্য দেন। অন্যান্য অতিথিরা এই মহৎ অনুষ্ঠানকে সাধুবাদ জানান এবং সকল শ্রেণীর মানুষকে এই গ্রুপের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গেয়ে বিশিষ্ট অতিথিদের দ্বারা প্রায় 2 শতাধিক দুস্থকে শাড়ি এবং প্রায় 20টি পাঞ্জাবি দান করা হয়। বস্ত্রদানের পাশাপাশি গলসি চৌমাথায় সাপ্তাহিক রবিবারের লঙ্গরখানায় সকল বস্ত্র গ্রহীতাদের খাবারের ব্যবস্থা করা হয়। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান। অপূর্ব, অভূতপূর্ব। এত ডিসিপ্লিন কর্মসূচি খুব কম দেখা যায়। সুশৃঙ্খল আর মন জান সব ভরে গেছে। এই সূচনাটা যা এত সুন্দর হয়েছে, আশা করছি আস্তে আস্তে এটা তো মাত্র নিউলি বর্ন বেবি, মাত্র কয়েকদিন আগের জন্ম এই সংস্থার। নিউলি বর্ন বেবির এই যে সংস্থা, সে এত সুন্দর একটা অনুষ্ঠান করলো যেটা অভূতপূর্ব। আশা করছি যে ওই মর্নিং শোজ দ্য ডে, চাইল্ড শোজ দ্য ফাদার। আশা করছি আগামী দিনগুলো আরও সুন্দর, আরও সমৃদ্ধ, আরও পরিকল্পিত, আরও জনকল্যাণের জন্য আরও এটা নিবেদিত প্রাণ বলে আমি আশা করছি হবে। আমার নাম মাহবুবুল হক, কচিবাবু, পারাজ। আজকে আমরা গলসি নাগরিক সমাজের পক্ষ থেকে শারদীয়া যে উৎসব, দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে আমরা সকলেই কম বেশি নতুন জামা কাপড় পরি। কিন্তু যারা পিছিয়ে পড়া মানুষ, আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল, সেই দুর্বল শ্রেণীর জন্য আমরা কিছু বস্ত্র বিতরণের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলাম। আমাদের প্রথম লক্ষ্য ছিল 100 জন, কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী আমরা 2 শতাধিকের অধিক দিয়েছি। জানি না এটা কতটা যাবে, আমরা চেষ্টা করছি আরও বেশি পরিমাণে দেওয়ার। গলসি নাগরিক সমাজ বলে আমরা একটা গলসির বুকে যা কোনো কিছু নিঃস্বার্থভাবে যারা আছে তাদের সহযোগিতা, সকলের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে, কেউ হয়তো খেতে পাচ্ছে না, তাদের মুখে 2টো অন্ন তুলে দেওয়া, কারোর বাসস্থান ভেঙে গেছে, বাসস্থানটা যদি কিছুভাবে যে কোনো উপায়ে কিছুটা মেরামত করে দেবে সেটার জন্য ব্যবস্থা করা। কেউ হারিয়ে গেছে, সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষজনকে তাদের বাবা মায়ের কাছে তুলে ধরা, এবং রাস্তাঘাটে যদি পরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, রাস্তা খানাখন্দ থাকে, এইসব করা। বাদবাকি সমাজের যেটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সকলের সহযোগিতা এটা করব বলে আশা রাখতে পারছি, এবং আমরা জানি মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা করব। আমরা ভীষণভাবে সাড়া পাচ্ছি। গোটা গলসি এলাকার 1 নম্বর 2 নম্বর ব্লকের থেকে সকলে আমাদের আশীর্বাদ করছেন যে আপনারা যে কাজ করছেন আপনারা কাজ করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। সর্বোপরি যেটা প্রশাসনের পক্ষে থেকে আমাদের গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক
অরুণ সোম মহাশয় আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন এবং তার অনুপ্রেরণায় আজকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজে ব্রতী হয়েছি। আমরা এই কাজ কন্টিনিউ চালিয়ে যাব বলে মনে করছি, যদি আমাদের সঙ্গে মানুষ থাকেন, এবং আমরা আশা করব মানুষ আমাদের সঙ্গে থাকবে, কারণ মানুষ চাই সবসময় ভালো কাজের জন্য আমরা সবসময় আছি। আমার নাম শ্যামল গোস্বামী, আমি ক্ষুদ্র ব্যবসায়ী এবং সমাজসেবক। এছাড়াও আমার একটা পরিচয় আছে, আমি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি, আমি একজন অ্যাথলেটিক্স কোচ।